মানবতার একটি হসপিটাল, গরিব মানুষের হসপিটাল, সাধারণ মানুষের হসপিটাল, খেটে খাওয়া মানুষের হসপিটাল, মেহনতি মানুষের হসপিটাল। সেই হসপিটালকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে এই হসপিটালকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা একটা বিশাল চক্রান্ত। আজকে 8 দিন হসপিটালের পরিষ্কারের কথা উঠেছে। আজকে আপনি একটা হসপিটাল দেখান তো যে 8 দিনের মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল আছে কিনা। সর্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং কি জুতাগুলো পর্যন্ত ভিতরে প্রবেশ করানো হয় না। জুতা রাখার জন্য বাইরে কাউন্টার রাখা আছে, সেইখানে টোকেন দিয়ে জুতা সংরক্ষণ করা হয়। আজকে সেই ধরনের একটা হসপিটাল চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আমার মনে হয় সাধারণ মানুষের একটা হসপিটালকে বন্ধ করা হয়েছে। এই হসপিটালকে অনতি বিলম্বে খুলে দেওয়া দরকার। তা না হলে আজকে ঢাকা কেন্দ্রের মধ্যে এত সস্তায় একটা হসপিটাল, মাত্র 200 টাকায় একটা রোগী দেখাইতে পারে, 380 টাকায় একটা অ্যাম্বুলেন্স সেবা পায়। সেই সেবা থেকে সাধারণ বঞ্চিত মানুষ আমরা এখান থেকে বঞ্চিত হচ্ছি। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা যারা ষড়যন্ত্র করেছে আমরা এর প্রতিবাদ জানাই। আমরা প্রয়োজনে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা বিক্ষোভ সচিবালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করব। অনতি বিলম্বে সাধারণ মানুষের কথা চিন্তা করে এটা যেন খুলে দেওয়া হয়। তা না হলে কিন্তু হাজার হাজার মানুষ বাংলাদেশের চিকিৎসা করার অধিক পরিমাণ ব্যয় করার মতো সামর্থ্য নেই। আজকে একজন রিক্সা চালক যে পরিমাণ টাকা পায় সেইটা দিয়ে সে বড় বড় হসপিটালে কোনোভাবে চিকিৎসা নিতে পারবে না। তার জন্য 8 দিন হসপিটাল। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।